তারা তখন দেখতে পেয়েছিলেন আমরা তো যেদিকে যাই সেদিকে শুধু সম্বর্ধনা পাই, একের পর এক বড় বড় সাম্রাজ্যগুলো, একের পর এক বড় বড় সম্রাটরা যেখানে স্বেচ্ছায় আমাদেরকে গ্রহণ করছেন, বরণ করছেন, ইসলামের ছায়াতলে আসছেন, তারা ইসলামকে ওয়েলকাম করছেন স্বেচ্ছায় সানন্দে, সেখানে এরকম পরিস্থিতি হবে সাহাবীরা মেলাতেও পারছিলেন না। তাদের কাছে এটা বোঝা অস্বাভাবিক ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা সময় আসবে যখন খাদকরা একটা টেবিলে বসে খাবারকে টেনে হিচড়ে ভাগযোগ করে যেরকম খাবে, তোমাদের মুসলিম জাতিকে এইভাবে টেনে হিচড়ে ভাগযোগ করে খাবে বিভিন্ন জাতি গোষ্ঠী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা প্রশ্ন করলেন, আবি কিল্লাতে নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহর রাসূল, সেদিন আমাদের সংখ্যায় স্বল্প হওয়ার কারণেই কি দুরবস্থা হবে? নিশ্চয়ই আমাদের সংখ্যা অনেক কম হবে, সেজন্য আমাদের দুরবস্থা হবে। সাহাবীদের খুব স্বাভাবিকভাবে কৌতূহলী মন থেকে এই প্রশ্নই আসছে যে তাহলে কি আমরা সংখ্যা কম হয়ে যাব? না হলে তখনকার বাস্তবতা সাহাবীরা তো মেলাতে পারছিলেন না, কিভাবে সম্ভব? সেই ইথিওপিয়ার নাজাশী, চাপ তো দূরের কথা, কেউ তাকে জোর দিয়ে বলেও নি, নিজে থেকে ইসলাম গ্রহণ করেছেন, এক বিশাল সাম্রাজ্যের সম্রাট। এভাবে একের পর এক সাম্রাজ্যগুলো আসছে। মক্কা বিজয়ের ঘটনা তো আমরা অনেকেই হয়তো জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বই যদি আমরা পড়ে থাকি, আমরা দেখব এত বড় বিজয় পৃথিবীর ইতিহাসে খুব কমই হয়। যেই মক্কা থেকে মুসলমানদেরকে একজন একজন করে তাড়িয়ে দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করে বহু কৌশল করে রাতের আধারে শুধুমাত্র একজনকে সাথে নিয়ে, তাও গিয়ে সরাসরি মদিনায় উঠতে পারেন নাই, গিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছেন, গারে সাউর যেটাকে বলা হয়। সেখান থেকে আবার কয়েকদিন গোপনে থেকে যখন শত্রুদের সকল খোঁজ তালাশ এগুলো সব বন্ধ হয়ে গেছে, আবার সংগোপনে বের হয়ে, তাও আবার পরিচিত পথে না গিয়ে ভিন্ন অভিনব কোনো নতুন পথে গিয়েছে, বহু কৌশল করে মদিনায় গিয়ে পৌঁছেছে। যারা যেতে চেয়েছেন তাদেরকে আটকে রাখা হয়েছে, কি না হয়েছে মুসলমানদের সাথে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করতে আসেন, তার সাথে সাহাবীদের সংখ্যা কি পরিমাণ ছিল এটা বোঝাবার জন্য সিরাত গ্রন্থগুলোতে যেসব বর্ণনা তখনকার মানুষদের মুখে উঠে আসছে, সেটা হলো মশাল হাতে রাতে যখন তারা অগ্রসর হচ্ছিলেন, তখন মক্কার মানুষরা বলছে এত বড় মানুষের সারি তারা জীবনে কখনো দেখেনি। হাজার হাজার মানুষের বিশাল বড় লাইন, এবং সবাই সক্ষম, সবাই সামর্থ্যবান মক্কায় আসলেন। খুব স্বাভাবিকভাবে 10-10টি বছর, বরং 13টি বছর যারা একজন একজন করে নির্মমভাবে খুন করেছে মানুষকে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য প্রথম জীবন দেওয়া একজন নারী, অত্যন্ত নির্মমভাবে বর্ষার আঘাতে স্পর্শকাতর অংশে শরীরে তাকে শাহাদাত বরণ করানো হয়েছে। এক একজন সাহাবীকে নির্মমভাবে মেরে মেরে শেষ করা হয়েছে। 3-3টি বছর তাদের সাথে অবরোধ করে তাদেরকে গাছের পাতা খেয়ে থাকতে বাধ্য করা হয়েছে, একটা খাবারের একটা দানা তাদের কাছে বিক্রি করা হয়নি।